আমরা যারা ইমানদাররা আছি আমাদের মিশন হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা, খেলাফত প্রতিষ্ঠা করা। এখন খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করব? বুম মারি? বলেন না, বুম মারে? 2007-এর মধ্যে না 3 মধ্যে সারা দেশে মিলিয়ে একযোগে বুম মারা হয়েছে, ঠিক কিনা? হালকাতুল জিহাদ নামে, ঠিক কিনা? না, আমরা মানুষকে মেরে খেলাফত প্রতিষ্ঠিত করব না, মানুষের উপরে জুলুম করে খেলাফত প্রতিষ্ঠিত করব না। আমরা আমাদের মানুষের গণভোটের মাধ্যমে, মানুষের রায়ের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে মানুষ ইসলামের পক্ষে ভোট দিয়ে আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় এনে তারপর আমরা খেলাফত প্রতিষ্ঠিত করব। বলেন সুবহানাল্লাহ। মানুষকে জিম্মি ধরে আপনি যে খেতে না চান, আপনি গলা চিবি ধরে খাওয়াইলে আপনি খাবেন? বলেন খাবেন কিনা? এই দেশের মানুষ যদি ইসলাম যদি না চায়, আমাদের কিছু তাই আসে না। আপনি যদি ভাই ইসলাম দিয়ে দেশ চলো, আপনি যদি না চান তাহলে আপনি কেমনি মুসলমান হবেন বলেন তো? আপনার থেকে যদি এই দেশের মধ্যে যারা আল্লাহর আইন চায় না এদের সাথে আর আবু জাহেলের সাথে একদম সেম, এতে মুসলমান হইল কি না হইল কি? কেন আবু জাহেল আল্লাহ রাসূলের সাথে শুধু বিরোধিতা করেছেন শুধু ক্ষমতার জন্য। কিসের জন্য? আবু জাহেলও জানেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ খুব ভালো। আবু জাহেল রাসূল ইসলামের সামনে স্লোগান দিয়েছেন, রাসূল পৃথিবীর জমিনে আসছেন, আবুল আহাব তো তিনি আনন্দ খুশি তার দাসীকে তিনি আজাদ করে দিয়েছেন, ঠিক কিনা? আবু জাহেল নবীকে ভালোবাসতেন, আবুল আহাব নবীকে ভালোবাসলেন, আব্দুল মুত্তালিব নবীকে ভালোবাসতেন। পার্থক্য কি জানেন? হে মোহাম্মদ, তুমি ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে, সুন্দর সুন্দর রুমি চাইলে রুমি দেওয়া হবে, তুমি যদি চাও টাকা বলছে তাও দেওয়া হবে। ছোট্ট একটা আছে, এটা কি? আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। হে মুহাম্মদ, যদি তুমি যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন করছো, যে ইসলামের দাওয়াত দিচ্ছ, সেটা তুমি বন্ধ করে দাও, তোমাকে সব কিছু দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমরা যারা ইমানদার আছি, আমরা যেমন ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে জঙ্গি বলছে কিনা বলেন? বলছে কিনা? রাজাকার বলা হচ্ছে কিনা? দেশদ্রোহী বলা হচ্ছে কিনা? কারা বলছে জানেন? ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানেরা। গতকালকে আমি টিভি দেখি কিছুক্ষণ এই 10টার দিকে একটা ভিডিও দেখেছি, বিএনপির একজন নেতা, নাম বলি আমরা কোনো ডরাই না কাউকে, আমরা একজনকে ডরাই। তিনি কে? ফজলুর রহমান, বিএনপির বড় নেতা। এ বলছে কি জানেন? মৌলবীরা ভোট পাবে না, মৌলবীরা হবে না, ওরা 12% ভোট পাবে। তুমি কি আল্লাহ হয়ে গিয়েছো? এত অহংকার দেখাও। হাসিনা তো বড় অহংকারে করে হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে, ঠিক কিনা? এই ভিডিওগুলো আপনি দেখবেন। এরা যেভাবে এরা মনে করে আমরাই ক্ষমতার মালিক। আল্লাহ বলছেন না না, ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, মাতা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ বলছেন অপেক্ষা করো, আলা ইন্না নাসরুল্লাহি, নিশ্চয়